নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ, এই কাপের হাফ কাপ পরিমাণ সুজি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গরম জল। খুব গরম জল এখানে ইউজ করবেন। হাফ কাপ সুজিতে 1 কাপ পরিমাণ জল দিতে হবে। ভালো করে আমি এবার এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রাখছি 10 মিনিট। তাহলে কি হবে, সুজিটা ফুলে যাবে, ফুলে এই জলটাকে পুরো অ্যাবজর্ব করে নেবে। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন 10 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন সুজিটা জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, নিয়ে এরকম ড্রাই হয়ে যায় একটু। এবারে এর মধ্যে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি সেদ্ধ করে হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম। এটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2টো ছোট সাইজের কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি। এটা অবশ্যই আপনারা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন। হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, আর দিচ্ছি হাফ টিস্পুনের থেকে সামান্য একটু কম জোয়ান। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তবে আপনারা যতটা ঝাল খেতে পারবেন সেই বুঝেই এটা দেবেন। দিয়ে দিচ্ছি এবারে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এর পরিবর্তে আপনারা এখানে কারি পাতা কুচিও দিতে পারেন, ধনেপাতা কারি পাতা একসাথেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল রুটি করার যে আটা, সেটা আমি এখানে নিয়েছি 1 কাপ। আমি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি, পরে যদি আমার লাগে তাহলে আমি আরো একটুখানি দেব। এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এটা খুব ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি। রোজ রোজ লুচি বা পরোটা বা রুটি যদি খেতে না ইচ্ছা করে, তবে এইভাবে একবার এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু বেশ সুন্দর হয়। মাখার সময় যদি মনে হয় একটু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে হাতে একটুখানি সামান্য তেল নিয়ে মাখতে পারেন। তাতে কি হবে, হাতে লেগে থাকবে না, ছেড়ে যাবে। দেখুন এটা আমার পুরো মাখা হয়ে গেছে। হাতে একটু লেগে যাচ্ছিল বলে আমি সামান্য একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। এটা আমার একদম রেডি। আটা আমি যতটা আপনাদের দেখালাম ততটাই আমার লেগেছে, এর বেশি আটা আমার আর লাগেনি। এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে এটা বেলে দেখাচ্ছি। দেখুন আমার হাফ কাপ সুজিতে আমার এরকম 6টা লেচি হয়েছে। লেচিগুলো দেখুন এরকম বড় বড়, যেরকম আমরা রুটি করি তার থেকে সামান্য একটু বড় আমি লেচি কেটে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে এটা আমি বেলে দেখাচ্ছি। এরম এরম করে আমি এক একটা এরকম বানিয়ে নিলাম রুটি তৈরি করার জন্য। এবার আমি এটাকে বেলে দেখাচ্ছি। বেলার জন্য আমি এখানে একটুখানি আটা ছড়িয়ে নিচ্ছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। দেখুন আমি এরকম সাইজের একটা রুটি তৈরি করে নিলাম। এটা যে খুব বেশি পাতলা হয়েছে তা না, আবার খুব বেশি মোটাও না। এই যে এইরকম দেখুন সাইডটা, এরকম ভাবে একটা রুটি তৈরি করে নিলাম। এবারে আমি একটা এরকম মুখের একটা গ্লাস নিয়েছি, আপনারা বাটিও নিতে পারেন। এবার আমি কেটে নিচ্ছি যাতে সমান হয়, দেখতে দেখতে ভালো লাগে আর কি। দেখুন এরকম ভাবে আমি সবগুলো রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এরকম ভাবে সব রেডি করে নিয়ে এসেছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি হিটে, তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা দেখুন গরম হয়ে এসছে। এবারে একটা একটা করে পুরি আমি এখানে দিয়ে দিচ্ছি।
কোথাও যদি আপনাদের বেড়াতে যাওয়ার থাকে সেক্ষেত্রে যদি খাবার বানিয়ে নিয়ে যান, এরকম ভাবে কিন্তু এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে সবজি বানানোর কোনো দরকারই পড়ে না, এটা শুধু শুধু খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়। আপনারা আরো একটু বড় সাইজে এটা করতে পারেন, আমি একটু ছোট করলাম। একটু লালচে করে এটা ভাজাটা হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এটা হতে হতে আরো একটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, দেখুন এটাকে আমি তুলে নিলাম। এই দেখুন, খুবই কম সময় আর পুরো ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। এর জন্য কিন্তু আলাদা করে আপনাকে আর কিছু বাজার থেকে আনারও দরকার পড়বে না। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। খুব বেশি পাতলা বেলবেন না, সামান্য একটু মোটা রাখবেন। এটাও হয়ে এসছে, আরো একটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে এটা তুলে নিলাম। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার হাফ কাপ সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। এটা অত্যন্ত মুখরোচক হয়, আপনারা বানালেই এটা বুঝতে পারবেন। এটা আপনারা বানিয়ে যেরকম ব্রেকফাস্টে খেতে পারেন, টিফিনে নিতে পারেন, আবার কোথাও যদি বেড়াতে যাবার থাকে তাহলেও কিন্তু এটা প্যাক করে আপনারা নিতে পারেন। তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি বন্ধুরা, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।